কোনো ব্যক্তি যদি বলে যে না আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে স্বপ্নে, তার ঈমান থাকবে? কথা বলেন, জোরে বলেন। তার ঈমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে সাক্ষাৎ করেছেন এবং পাশাপাশি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনই পাশাপাশি কুরসিতে বসে কথাবার্তা বলেছেন। কতটুক কথাবার্তা বলেছেন? হাদিস শরীফ আছে আধাত। কতটুক? আধাত পাশাপাশি। এক বন্ধু আর এক বন্ধুর পাশে যতটুক বসে, মানে যতটুক ঘেঁষে বসা যেটা বলা হয়, যত দূর সম্ভব ঘেঁষে বলে এই ঘেঁষে ঘেঁষে বসেছিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে দেখেছেন, কিন্তু তার আকার আকৃতিটা মনে নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের বাণী। সকলে বলেন সুবহানাল্লাহ। মনে নাই, কেন নাই? কেন নাই সেটা আপনি আমি প্রশ্ন করা ঠিক হবে না। কথাটা বুঝতে পারছেন? কেন নাই সেটা করা ঠিক হবে না। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় শিল্পী ছিলেন তো, যারা ছবি আর্ট করে। দুই ধরনের শিল্পী আছে, একটা হলো শিল্পী ছবি আর্ট করে, একটা কি করে? ছবি আর্ট করে। আর একটা শিল্পী হলো গান গায়। তা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন শিল্পী ছিল, আর্টিস্ট শিল্পী, আর্টিস্টম্যান। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছবি তোলা, ওই সময় তো ক্যামেরা ছিল না, ছবি তোলা যেতেও না, তাই তার আকার আকৃতি হুবহু এক শিল্পী আর্ট করেছিলেন। ওই ছবিটা যদি এখনকার জামানা যদি থাকতো, তাহলে বোঝেন কী অবস্থা হতো উম্মতের ভিতরে। তা যাই হোক, ঘটনাক্রমে ওই ছবিটা ঘটনাক্রমে আল্লাহ ঝড় সাপুট দিয়ে এটা উড়িয়ে দিয়েছিল। কারণ ছবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছবি দুনিয়া থাকবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন চান না, কারণ ওইটা নিয়ে অনেক বিদ্রুপ হতো। যাই হোক, যদিও ওইটা আলোচনার বিষয় না। বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধূলির দ্বারা আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে গেলেন সপ্তম আসমানে। সকলে বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেছিলেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন কোন নবীর সাথে? হযরত আদম আদি পিতা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাহলে বোঝেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয় প্রথম আসমানে। কোন আসমানে? কথা বলেন। প্রথম আসমানে। 7 আসমানে 7 জন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সকলে বলেন সুবহানাল্লাহ। তার সাথে আমরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল, এটা আমরা সকলেই জানি। এটা কি সকলে জানি? দেখেন আমাদের মগজ কিভাবে ধোলাই করা হয়, মগজ কিভাবে ধোলাই করা, আর আমরা সেটাই কি বিশ্বাস করে নেই, মেনে নেই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ। এখন বলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে ছিলেন, তখন কি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন? কথা বলেন, দুনিয়াতে ছিলেন? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার আগে প্রায় 350 বছর আগে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কত বছর আগে? প্রায় 350 বছর আগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। আসার পরে জীবন অতিবাহিত হওয়ার পরে তিনি মিরাজে গেলেন। মিরাজে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ আসমানে, এটা আমরা সকলেই জানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যদি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ না হতো, তাহলে আমাদের 50 ওয়াক্ত নামাজ আদায় করা লাগতো। এটা আমরা সকলেই জানি। এটা ওয়াজ জানি এবং মানি, বিশ্বাসও করি। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ যদি না হতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাহলে 50 ওয়াক্ত নামাজ আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ আদায় করে লাগতো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আমার উম্মতের ভিতরে নামাজের প্রথা ছিল। বলেন
মুসা আলাইহিসসালামের উম্মতের মধ্যে কি ছিল? নামাজ বিদ্যমান ছিল, নামাজ ছিল, সব নবীর আমলেই নামাজ ছিল। হযরত মুসা আলাইহিসসালাম বলতেছেন যে আমার উম্মতের ভিতরেও নামাজ ছিল, কিন্তু তোমার উম্মতরা এই 50 ওয়াক্ত নামাজ আদায় করবে না কোনোদিনও। তুমি বরং এক কাজ করো, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে আবার কমায় নিয়ে আসো নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করার কারণে, এই কথা বলার কারণে আল্লাহর কাছে আবার দ্বিতীয়বার গেলেন। এইভাবে যেতে 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 5 ওয়াক্ত নামাজ শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদাটা ঠিক আছে যে হ্যাঁ আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আপনার উম্মতও 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিন্তু যদি কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেবো। সকলে বলেন সুবহানাল্লাহ। এটা হযরত মুসা আলাইহিসসালামের বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার গেলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যদি মুসা আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, প্রায় 350 বছর আগে হযরত মুসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ আসমানের ভিতরে। মুসা আলাইহিস সাথে সাক্ষাৎ, এটা কি সশরীরে না স্বপনে? কথা বলেন। সশরীরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমি মিরাজে যাই তখন আমার ভাই মুসা আলাইহিসসালাম তার কবরের ভিতরে দেখলাম দাঁড়াই নামাজ পড়তেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, নামাজ কি মৃত ব্যক্তি পড়ে না জীবিত ব্যক্তি পড়ে? তা হযরত মুসা আলাইহিসসালাম তো 350 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাহলে মুসা আলাইহিসসালাম নামাজ পড়লো কীভাবে? মগজে ধরে না। মগজে ধরে না। কারণ কি? 350 বছর আগে যদি যে ব্যক্তি ইন্তেকাল হয়ে চলে গেল কবরের ভিতরে, হযরত মুসা আলাইহিসসালামের সাথে আসমানের সাথে সাক্ষাৎ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ, এটা কি করে সম্ভব? মোল্লা এখানে বসে ওয়াজ করে যে আমাদের নবী মৃত, অথচ কথা বলে যে আমাদের নবী মৃত, অথচ এখানে বসে ওয়াজ করে যে আমাদের নবীর সাথে হযরত আদম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়েছে, হযরত মুসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়েছে, হযরত ঈসা আলাইহিসসালামের সাক্ষাৎ হয়েছে, হযরত নূহ আলাইহিসসালামের সাক্ষাৎ হয়েছে, হযরত ইসরাঈল আলাইহিসসালামের সাক্ষাৎ হয়েছে। সমস্ত নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল আসমানের ভিতরে। সমস্ত নবী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মৃত। এখানে বসে ওয়াজ করে যে আমার নবী মৃত। সকলে বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে মোল্লা কার উসিলা মানে সিন্নি খেলে মোল্লা ছিল্লা না, কথা বলে না। উদাহরণটা দিছে কি, যে আমার নবী মৃত, অথচ মুসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়েছে মিরাজের ভিতরে। এই মিরাজের ঘটনা কিন্তু এখানে বসে বলে যে মুসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ না হলে আমাদের 50 ওয়াক্ত নামাজ আদায় করা লাগতো। এই মুসা আলাইহিসসালাম, তখন ওই মোল্লাকে জিজ্ঞেস করা দরকার, তা আমাদের নবী যদি মৃত হয়ে থাকে তাহলে মুসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎই হয় না। কথা বলেন না কেন? মগজে ধরে? তাহলে কথাবার্তা বললে কি বলতে হবে? হুশ করে বলতে হবে। মানুষ তো ওই ব্যক্তি, যে ব্যক্তি হুশ করে কথা বলে সেই ব্যক্তি মানুষ, আর যে ব্যক্তি বেহুশ মার্কা কথা বলে সে কি? মানফুস। তো যাই হোক, হযরত মুসা আলাইহিসসালামের সাথে আমার কথা বলার একটাই উদ্দেশ্য যে হযরত মুসা আলাইহিসসালামের আমরা ওয়াজ করি এখানে বসে যে মুসা আলাইহিসসালামের সাক্ষাৎ হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা মুবারকের ভিতরে, অর্থাৎ তাও রওজাও বলে না, কি বলে না? রওজা মুবারকও বলে না, কবরের ভিতরে মৃত ব্যক্তি আছে। নাউজুবিল্লাহ বলবেন না? যাই হোক, আজকের আলোচনা দীর্ঘায়িত করবো না, তারপরে অনেক দেরি হয়ে গেছে। আজকে আমাদের কথাবার্তা আছে অনেক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।